গং গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার, 2 পৌষ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে 6টা 47 পর্যন্ত, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পেতেই যাচ্ছেন এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 44 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। কমেন্ট লিখুন, পজিটিভ ঊর্জা ধারণ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে লাল রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো আপনার পারিবারিক জীবনের তৃপ্তি অনুভূতি হতে যাচ্ছে আজকের দিনে আরাম বোধ করবেন, উপভোগ্য হতে যাচ্ছে, আপনার মেজাজ ভালো থাকবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। অফিসার শ্রেণীর যদি ব্যক্তি হয়ে থাকেন, চাকরি বাকরির ক্ষেত্রে আপনার উপরে সবাই নির্ভরশীল হতে যাচ্ছে, অর্থাৎ দায়িত্ব নিয়ে কাজকর্মগুলো সঠিকভাবে সঠিক সময় করার চেষ্টা করুন। এছাড়া যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করেন, প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন আজকের দিনে। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আপনার সন্তান যদি থাকে তাহলে সন্তানের যত্ন নেওয়ার দরকার আছে। যত্নশীল হন, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও যত্নশীল হন, ভালো হবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। একটা জিনিস মাথায় রাখবেন, আবারও বলছি, অফিসে কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন। কেন একটা ওই কি বলবো, অয়েলিং বাটারিং এগুলো করতে হবে আজকের দিনে। অফিসে রাজনীতিতে যাতে না যুক্ত হয়ে যান সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার আকুলতা বিকলতা অনেকটা বাড়বে আজকের দিনে। যে স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা পরিষেবামূলক বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রতারিত হতে পারেন। আজকের দিনে মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আধ্যাত্মিক কার্যকলাপ ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্য পরিবেশ সেবার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, অফিস পলিটিক্সে জড়িয়ে যেতে না যান, খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। বাড়ির পরিবেশ অতটা মধুময় হবে না মনে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কৃত্তিকার ক্ষেত্রে বলবো আজকের দিনে ভীষণ চাপের মধ্যে থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভীষণ দরকার আছে, ভালো হবে তবেই। মাথায় রেখে চলবেন, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে বাজে কথা বলতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে পারেন। শ্বশুরবাড়ি থেকে তবে কিছু আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনি বাদানিং কারা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন এবং সাধক তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে অসুবিধা করছে না। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা সমস্যার সম্মুখীন হলেও আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, মোটের ওপর শুভ ফল পাবেন। কাজের চাপ কিছুটা বাড়বে বটে, মতবিরোধও কিছু আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন।
যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ভালোবাসার আদান প্রদান করতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আজকের দিনে প্রজাপতির দানায় ভাসবেন। প্রিয়জনদের সঙ্গে কিন্তু কিছু তর্ক বিতর্ক হতে পারে পুরনো বিষয় নিয়ে, তাই মাথায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা একটু ক্লান্তিকর হতে পারে বটে, কিন্তু সেখান থেকে উতরে যাওয়ার সম্ভাবনাও প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। ভালো ফলই পাবেন বলে আশা করছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে দুঃখের স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনের জন্য কাম ক্রিয়াকলাপ এবং প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে ভালো হতে যাচ্ছে, বাড়তে চলেছে আর কি। আচ্ছা, আর নিজের স্বার্থের জন্য ভুল পথ বাছবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যক্তিগত সমস্যা তো সকলেরই থাকে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তার মানে এই না অন্যজনের ক্ষতি করে দেয়া। চোখের ইএনটির একটু প্রবলেম দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ। বাড়ির পরিবেশ খারাপ নয়, ভালোই যাবে বলে আশা করছি আজকের দিনে। তবে পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। অর্থের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাড়ির লোকেদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ থাকলেও কিছু ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্কতা দরকার আছে, আপনাদের মাথায় রেখে চলবেন। শিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে পড়বেন, তবে চাকরির ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপর ভালো হলেও অতিরিক্ত ব্যয়ের প্রবণতা দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণে ব্যয় অত্যধিক হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য প্রবলেম হতে পারে এবং কাগজপত্র যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কাগজপত্র ঠিকঠাক না থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন। যারা গাড়ি চালান তাদেরকে বলবো গাড়ির কাগজপত্র আপনার ইয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন, গাড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন, নাহলে সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনি এগোচ্ছেন 5 সংখ্যাটা নিয়ে এগোতে পারলে ভালো হবে। গ্রিন কালার নিয়ে এগোন, ভালো হতেই যাচ্ছে। 20 ডট নিয়ে এগোচ্ছেন। এছাড়া বদ তারা দিয়ে এগোচ্ছেন, তো একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। আপনার রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো পরিবারের মধ্যে আনন্দ বা বিনোদন উপভোগ্য হতে যাচ্ছে এবং সেটাকে সকলে ভাগাভাগি করে নিন, ভালো হবে। আপনি আপনার কোনো ভুল কাজ সেটা অপরের উপরে আপনার ভুলটা অপরের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। আজকের দিনে নতুন বাড়ি কেনাকাটা করার ভাবছিলেন, গাড়ি কিনতে চাইছিলেন, ভালো ফল পেতে যাচ্ছেন। রিয়েল এস্টেটের ব্যবসায়ী যারা আছেন ভালো ফল পাবেন, বা অন্যান্য ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পর্যাপ্ত সময় দেওয়ার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে যথেষ্ট শুভ ফল পাওয়ার সম্ভাবনাও দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। ভালোবাসা একটা উচ্চতরে যেমন যাবে, তেমনিভাবে সঞ্চয়ের দিকটা উচ্চতরে যেতে পারে যদি আপনি ঠিকমতো চিন্তা ভাবনা করে এগোতে পারেন, ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, এবং দাম্পত্য ক্ষেত্রেও আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। উত্তেজনা মুক্ত তৈরি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য প্রেমের ক্ষেত্রেও। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে আপনার ভুল অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে, সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভ। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয়, মোটের উপরে শুভ। তবে আপনাদের বাড়ি পরিবেশও ভালো হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হবে এবং অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য কাম করা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ হতে যাচ্ছে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সবুজ রং অনেকটা বেটার হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে দ্বাদশ এবং আপনার হচ্ছে গিয়ে রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন 12টা 44 মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আর আপনার রাশি চেঞ্জ হয়ে যাচ্ছে 6টা 47 মিনিট। 6টা 47 মিনিটের পর থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, পেটের গণ্ডগোলের জন্য প্রবলেম হতে পারে, গ্যাস অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, যাদের পাইলস ফিস্টুলা আছে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। মাদকাসক্ত হতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের একটা সুযোগ আপনাদের আসতে পারে। কর্মক্ষেত্রে অপমানিত অপদস্থ যাতে না হন সেই জন্য খেয়াল রাখতে হবে। কর্মজীবনটা অত্যন্ত শুভ, কিন্তু সেখানে তো শুধু একটাই মাত্র ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি অফিস পলিটিক্সে জড়িয়ে পড়ে উল্টো সিধা কথা বলে অপমান অপদস্থ হয়ে যেতে পারেন। এই জায়গাটা একটু সমস্যা আছে। আর বাদবাকি তো মোটার উপরে ভালোর দিকে যাবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট থাকছে, বাড়ির পরিবেশে ভালো। প্রেম জীবনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। প্রেমের মধ্যে আকাশে বাতাসে বাসবেন, ভালো হবে। এবং প্রেমেতে আজকের দিনে কোনো ভালো উপকার পেতে যাচ্ছেন, হয়তো প্রেমেতে উপকার পাওয়া অনেক সময় হয় না, প্রেম করতে গিয়ে আপনার এমন একটা অ্যাডভাইস যেটা আপনার ক্ষেত্রে তুরপের তাস হয়ে গেল, আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, চাকরির জায়গা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণ ভালো, প্রেমের ক্ষেত্রেও খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা দেখে চলতে হবে। চাপের মধ্যেও সাফল্য পাবেন যদিও, বা তবুও একটু চাপা উত্তেজনা থাকবে। আর অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। সন্তানের জায়গাটা একটু দেখার চেষ্টা করুন, সন্তান সুখে একটা সমস্যা হতে পারে। অপরদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা হয়তো আজকের দিনে আসবে। কাজের ক্ষেত্রে যতটা হয়তো আপনি সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি করতে চেষ্টা করছেন সেই অর্থে হয়তো হবে না, কিন্তু সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা অ্যাভারেজ ফল দিতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পিতা পিতৃতুল্য অন্য ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনি এগোচ্ছেন 28 ডট নিয়ে, আর বদ তারা দিয়ে এগোচ্ছেন। তো এটা একটু চাপের মধ্যে ফেলে বটে, তবুও সেখান থেকে উদ্রে যাবেন, কারণ তারাশুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স না, তারাশুদ্ধি পাননি আপনি। একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে। তো 6টা 47 মিনিটের পর থেকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ সেই সময় থেকে আপনাদের রাত্রিবেলার দিকটা একটু সমস্যা তৈরি হতে পারে, স্বাস্থ্যের দিকে সমস্যা তৈরি হতে পারে। তখন তর্ক বিতর্ক করে নিজের ক্ষতি করতে যাবেন না, মাথায় রাখবেন। আপনি যদি চাকরি খুঁজছেন তো আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে অমীমাংসিত কাজগুলো আজকের দিনে কমপ্লিট করে আপনি নাম কামাতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে আর্থিক লাভ ওঠানোরও সুযোগ থাকছে। ভালো বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। যারা অনেক দিন ধরে প্রেম করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে পুরো যোগ থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। আর আজকের দিনে অ্যালকোহল বা নেশাদ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক চ্যালেঞ্জটা থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে হবেন, খেয়াল রাখতে হবে। আর ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে, এরকম দেখা যাচ্ছে। এছাড়া চাপা উত্তেজনা একটা আসবে, আপনাদের মেন্টাল স্ট্রেস একটু বাড়তে পারে। যদি কোনো পুরানো রোগ থাকে সেটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। শত্রু যতই লাফালাফি করুক তারা সাইড লাইনে চলে যাবে, এটা তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর একটা হচ্ছে গিয়ে চাকরির পরিবর্তনের ব্যাপারটাও থাকছে, সেই পরিবর্তনের যোগও আজকের দিনে শুভ হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শ্বশুরবাড়ি থেকে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, সেটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ বলে মনে করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনাদের সাদা রং অনেকটাই ভালোর দিকে যাবে বলে আশা করছি। 34 ডট অনেকটাই ভালো, কিন্তু বসে আছে কোনো একটা কিছু না ডিস্টার্ব করবে না আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন 34 ডট নিয়ে, আর তার সাথে এগোচ্ছেন খেম তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, এটাও পজিটিভ। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন আছে, শুধু এইটা একটু খেয়াল রাখুন। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সংযোগ তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। আর্থিক অবস্থা উন্নতি হবে। পরিবারের সদস্যদের চাহিদা পূর্ণ করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। প্রেমের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, ষড়যন্ত্র কিছুটা হতে যাচ্ছে, তাই সতর্কতার সঙ্গে কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনার আত্মবিশ্বাসটাকে বজায় রাখতে হবে। এবং আজকের দিনে বন্ধু প্রাপ্তিরও সুযোগ থাকছে, ভালো হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের প্রেম লীলা ভালোই চলবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। এছাড়া কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন যারা, তারা ভালো সুবিধা পেতে যাচ্ছেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হলো, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের যারা আছেন তারা বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন, বেশি করে চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। অজ্ঞাত ভয় একটা কুড়ে কুড়ে খাবে আপনাকে, পুরানো ভুল, সেটা আপনাকে আজকের দিনে মেন্টাল স্ট্রেস বাড়িয়ে দিতে পারে। হস্ত নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থীর জায়গাটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আপনারা পাচ্ছেন। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে কাগজপত্র বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট গাড়িতে রাখার চেষ্টা করবেন, আর সেফগার্ড দিয়ে রাখার চেষ্টা করবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, তবে অনেকটা টানাপোড়েনের পরে চাকরি বাকরি পাবেন। প্রেমে ব্যাঘাত আছে, খেয়াল রেখে চলতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালো। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। সবুজ রং ব্যবহার করতে পারেন বা সাদা রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে করছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। সাধক তারা দিয়ে করছেন, এটাও পজিটিভ। নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, পজিটিভ। এবং পুনর্বসু ও পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটাও পজিটিভের দিকে যাবে, কিছুটা পজিটিভ। পুনর্বসু দিয়ে যাওয়ার সময়, পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র ভালো হয়ে থাকে সাধারণত, তাদের পজিশান যা আছে এখন যে অবস্থায় আছে সেটাতে একটু চাপ সৃষ্টি করতে পারে হয়তো, সামান্য হলো। তবে যেটা ঘটনা হচ্ছে, আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে এবং আরাম ভুক্তি অনেকটা বাড়বে। জুয়া খেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকা প্রাপ্তির জায়গাটা থেকে দূরে থাকলে আজকের দিনে ভালো হবে। মানে কি বলছি, যে যারা যারা শেয়ার মার্কেট, ফাটকা, লটারি এই সময়তে খেলেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে নিজেরা বিরক্তি বোধ করে নিজেদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন, তাই আপনাদের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটায় চাপা উত্তেজনা হয়তো তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে চাপা উত্তেজনা তৈরি হয়ে যেতে পারে। ছোটোখাটো চাহিদা মিটমাট করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনারা আপনাদের স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াবার চেষ্টা করুন। মাথায় রাখবেন, মানসিক অবস্থা আপনার ইতিবাচক দিকে যাবে নিশ্চিতভাবে।
তবে লোকেরা আপনার অভ্যাসের সমালোচনা করতে পারে, তাই আপনার ব্যবহারটা ঠিক রাখার দরকার আছে। পুরানো সম্পর্কের সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে, সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে। আর যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন ভাই। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ, চাকরির জায়গাটা অ্যাভারেজ আজকের দিনে চলতে থাকবে। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা অবশ্য থাকবে, খেয়াল রাখতে হবে। ভ্রমণ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আর এদিকে হচ্ছে গিয়ে প্রেমের জায়গাটায় অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না সেক্ষেত্রে। এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশটা চাপা উত্তেজনা থাকলেও মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যেও ভালো ফল পাবেন। দেখুন আজকের দিনে ভ্রমণও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, এবং চাকরির ইন্টারভিউতে যদি ভ্রমণ থাকে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, একটু বেশি সময় নিয়ে হাতে বেশি সময় নিয়ে একটু বেরোবার চেষ্টা করবেন, ভালো হবে। আজকের দিনে আপনার যতই সমস্যা আসুক সেই সমস্যা থেকে উতরে যাওয়ার পর প্রশস্ত হয়ে আছে। আপনি আপনার মানে যতই সমস্যা আসুক আপনি সেখান থেকে উতরে যাবেন, এটা হচ্ছে নিশ্চিত বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, গোলাপি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব অতটা করছে না। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা তো অত্যন্ত ভালো। অতিমৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র। তো ঘটনাচক্রে এই যে 6:47 পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সময়টা আপনারা একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেটার। কর্মক্ষেত্রে নিজের কাজ নিজের দায়িত্বে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং চাকরির জায়গাটা অনবদ্য হয়ে যাবে। আজকে আপনার কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সমস্ত কিছু চলতে থাকবে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে প্রতারণার সামিল যাতে না হন সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে। ডায়াবেটিক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো খুব সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বদহজমের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে, মুখের ঘা হতে পারে বা হাত পায়ের যন্ত্রণা হতে পারে আজকের দিনে। দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক এক্সচেঞ্জ বা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি। কর্মক্ষেত্রে সিনিয়রদের পাশাপাশি সহকর্মীরা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, রোমান্টিকতা বাড়তে চলেছে, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে মনে করি। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা প্রথমেই আলোচনা করেছি, খেয়াল রেখে চলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হলেও ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। ডিড সাইন করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। যারা খেসারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, তবে চাকরির জায়গাটা স্টেবল থাকবে, অতটা ডিস্টারবেন্স নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এবং হলুদ রংটা তো ভালো হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ভালো। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তো মাথায় রাখবেন 6:47 পরে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, তাই সেই সময়ের পরে আপনারা ডিস্টারবেন্স অনুভূতির দিকে যাবেন, সেই সময় সতর্ক থাকতে হবে।
তার আগে পর্যন্ত সময়গুলো মোটের উপরে যা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন উপায় আপনি অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্র থেকে আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে। খুচরো ব্যবসায়ী যারা আছেন আয় বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আগের পরিশ্রমের সুফল আজকের দিনে পেতেই যাচ্ছেন। আর্থিক সমস্যাতে আর নিয়ে যে চিন্তা ছিল, সেই চিন্তা থেকে কিছুটা হয়তো আপনি রিলিফ পেতে পারেন, সামান্য, খুব বেশি বলবো না, সামান্য রিলিফ পেতে পারেন। তবে সাম্প্রতিক যে ঘটনাবলী আপনার চারপাশে ঘটে যাচ্ছে, তার জন্য আপনার মন বিঘ্নিত হয়ে থাকতে পারে। যোগা, প্রাণায়াম, ধ্যান এগুলো করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। অ্যালকোহল জাতীয় জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে তিক্ততা আসতে পারে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। এটা কিন্তু মাথায় রেখে চলুন। প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা সামান্য হলেও তিক্ততা আসতে পারে। তবে শত্রুরা যতই লাফালাফি করুক, দাপাদাপি করুক, তারা সাইড লাইনে চলে যাবে। আজকের দিনটা নিশ্চিত হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, আবারও বলছি, প্রচুর সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিন। সাফল্য হাতের মুঠে থাকবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো অনবদ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে এবং চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। হ্যাঁ, সেটা খেয়াল রাখবেন। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। তবে আর্থিক জায়গাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে ভ্রমণ হতে পারে, কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকবে। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ হবে, চাকরির জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা মধুর হবে না। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশনে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং শুক্রদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, এই জায়গাটার একটু ডিস্টার্বেন্স থাকছে। আপনাদের 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। তো এটা একটু ডিস্টার্বেন্স কি একটা, ওই সবসময় মনের মধ্যে শঙ্কা নিয়ে চলতে হবে আর কি। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এগোতে থাকবে। 6:47 পরে সপ্তম ভাব দিয়ে যখন চন্দ্র এগোবে, তখন পজিটিভ ভাইব্রেশন বেশি পাবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের পরামর্শ শুনে চললে অনেকটা ভালো ফল পাবেন। আত্মীয়দের সাহায্যে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, মনে খুশির বাতাবরণ থাকবে। আজকের দিনে কাজের ক্ষেত্রে আপনার সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। শরীরের এনার্জি আনার জন্য যোগা, প্রাণায়াম এগুলো করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে কিছুটা উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হলেও শুভ ফল পাবেন বলে আশা করছি। বুদ্ধি দিয়ে আপনি সেটাকে রেকটিফাই করতে পারবেন এবং আপনি ভালো জায়গায় ভালো করতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাতেও আপনি আপনার মনটাকে ঠিক রাখুন, শান্ত রাখুন এবং নিজের কাজের দিকে ফোকাস রাখার চেষ্টা করুন। উদ্বেগ হতে পারে, হয়তো সেই উদ্বেগ থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই, খুব সহজে আর কি। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উষ্ণতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। চমৎকার দিন হতে যাচ্ছে। পিতামাতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত আসার সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। প্রেমেতে বিড়ম্বনার শিকার যাতে না হন, খেয়াল রাখা দরকার আপনাদের ক্ষেত্রে থাকছে। মোটের উপরে সতর্ক থাকতে হবে আপনাদের। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে
শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনারা দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ দেখাচ্ছে, বিজনেস ভ্রমণও হতে পারে আজকের দিনে। ব্যয় কিছুটা থাকবে, ইনভেস্টমেন্ট হতে পারে, শেয়ার মার্কেট বা পাটকা লটারি ইত্যাদি ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদী ক্ষেত্রে হতে পারে। আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ আছে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট আবার অনেকটাই ভালো। আজকে মানে নক্ষত্রিক বিচারে দেখা যাচ্ছে যে আজকের দিনে ভালো হবে। শুক্র অতটা ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। বিপদ তারা দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয় বটে, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো মোটামুটি দেখতে পাচ্ছি পজিটিভ। আর পঞ্চম ভাব দিয়ে এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, এটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। তো ঘটনাচক্রে কী হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন এবং যারা ফ্রিল্যান্সার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু বিভ্রান্তিকর কোনো ইনফরমেশন শেয়ার করে দিতে যাবেন না সোশ্যাল মিডিয়াতে, তাতে প্রবলেম হতে পারে। বা আপনি যারা স্টেক হোল্ডারদের সঙ্গে কাজকর্ম করছেন, এমন কিছু হয়তো রাইট করে ফেলেছেন, লিখে ফেলেছেন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, সেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হয়ে যেতে পারে। তাই সেন্ড করার আগে আপনাকে বারবার চেক করে নিয়ে তারপরে সেন্ড করতে হবে। বা এমন কোনো ইমেল আজকের দিনে ছাড়বেন না, বা এমন কোনো ইনফরমেশন বা ফোনের মাধ্যমে কোনো ইনফরমেশন শেয়ার করবেন না যেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হতে পারে। মাথায় রাখবেন, বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করেন, সেক্ষেত্রে ভালো হবে। অপ্রয়োজনীয় উত্তেজনা এগুলো পরিহার করার চেষ্টা করুন, তবেই কিন্তু ভালো ফল পাবেন বলে মনে করছি। পরিবারের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন। আর ব্যয় তো হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তাতেই ভালো হবে। কর্মক্ষেত্রে শত্রুরা আজকের দিনে আপনার বন্ধু হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রত্যাশার চেয়ে আনন্দ বেশি হতে যাচ্ছে, ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তেমনিভাবে বন্ধুদের আচার আচরণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে না আপনার কোনো গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব আপনার মাথার উপরে অর্পিত হতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে, অনেক অধিক প্রেশার নিয়ে কাজ করতে হবে, ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে বটে এবং শ্বশুরবাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে, মেডিকেল এক্সপেন্স কিছুটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। একটাই জিনিস মাথায় রাখবেন, অধিক টেনশন হওয়ার কারণে আপনার ভালো সংযোগ নষ্ট হতে পারে এবং হঠাৎ করে অনেক ব্যয় হয়ে যেতে পারে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন সে ব্যাপারে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে হচ্ছে সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব আজকের দিনে দিচ্ছে না, অতটা ডিস্টার্বেন্স হবে না। তো দেখা যাচ্ছে আজকের দিনে যেটা, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে আগ্রহ বাড়বে, অত্যন্ত ভালো হবে। সবচেয়ে বড় সম্পদ হলো আপনার হাস্যরস, মধুর হাসি। এইটা আপনাকে অনেকটা
আপনার অসুস্থতা নিরাময়ের ক্ষেত্রে একটা মেডিসিন বলা যেতে পারে। যারা ধার করেছিলেন, কারোর ক্ষেত্রে লোন নিয়েছিলেন, ঋণ পরিশোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে এবং সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, আর ভালো হতে যাচ্ছে। তবে আপনার না এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন কাউকে শেয়ার করতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হয়ে যেতে পারে। অপ্রত্যাশিত কিছু ভ্রমণ হতে পারে এবং ব্যস্ত থাকবেন আজকের দিনে। দীর্ঘদিন ধরে একটা নিজের মধ্যে একটা আফসোসের জন্ম হয়েছিল, আর সেই আফসোস থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারবেন, বা সেই বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে বলে মনে করছি। অতিরিক্ত চাপের কাজের চাপের কারণে একটু হচ্ছে মনটা বিঘ্নিত হতে পারে আর কি। মিষ্টি কথা বলে বয়েলিং করে বাটারিং করে কাজগুলো হাসিল করার চেষ্টা করুন, তবে নিজের কাজটা অপরকে দায়িত্ব দিয়ে দিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ঠিক সময় হবে না আর আপনি মানে পিছিয়ে যেতে পারেন। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল রাখবেন আর কি। খরচ খরচাগুলোকে সীমিত করার চেষ্টা করুন, ভারসাম্য বজায় রাখুন নিজের কথাবার্তার মধ্যে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফলই পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। বাড়ি ছেড়ে বা বাড়ি ছেড়ে দূরে থাকতে হতে পারে, বা বাড়ির কাছাকাছিতে কোনো কাজকর্ম করছেন আপনার, মানে কি বলবো, সেলস মার্কেটিংয়ের যারা কাজকর্ম করেন খুব বাড়ির কাছাকাছি হতে কাজ করতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে, তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশি মন্তব্য করতে যাবেন না, আজকের দিনে বিপদে পড়ে যেতে পারেন। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ অবশ্যই করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর এদিকে হচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক কার্যকলাপে মোটের উপরে ভালো। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, তবে অর্থ আসবে আজকের দিনে। ভ্রমণ ভালো হবে। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো হবে না, এই হচ্ছে ব্যাপার। চাকরির জায়গাটা অনবদ্য দেখতে পাচ্ছি। অন্যান্য জায়গায় শত্রু বৃদ্ধি, বাড়ির পরিবেশ, মায়ের শরীর স্বাস্থ্য এইগুলো কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা প্রেমেতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আর কি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে ভ্রমণের ক্ষেত্রে উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।